হ্যালো মাই চিলড্রেন, কেমন আছো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আরও ভালো থাকবো। যতখানি ভালো আছি তার চেয়েও ভালো থাকবো। কি করে? আজকে আমরা একেবারেই অঙ্ক করব না। আগেরগুলো করেছিলাম অঙ্ক খেলার মাধ্যমে। আজকে কিন্তু অঙ্কর মাধ্যমে বেশিটাই খেলা। দরজাটা বন্ধ করে দিয়েছি, প্রিন্সিপাল যদি দেখেন। ঠিক আছে, এবার আমরা নিশ্চিন্তে খালি খেলা আর খেলা। এখানে দেখো দুটো ম্যাজিক বক্স আছে। এটা হচ্ছে আমাদের খেলার ইকুইপমেন্ট, খেলার সামগ্রী। তা খেলতে গেলেও কিছু জ্ঞান লাগে। ধরো আমি কতগুলো বল নিয়ে খেলবো, লাল বলটা নিয়ে এসো। লাল কাকে বলে যদি না জানো, রেড কালারটা যদি না চিনি, তো খেলা পণ্ড। খালি যারা চিনবে তারা খেলবে, আর যারা চিনবো না তারা খেলবো না। তাহলে খেলাতেও পিছিয়ে পড়া। তাহলে খুব সামান্য কিছু এই ক্লাসে যা আমাদের দরকার তার চেয়েও কম, তোমাদের কোনো অসুবিধা হবে না, সেটা আমরা জানি, ধরে নেব। আচ্ছা, এবার এসো যে আমরা কি করতে চলেছি। ইন ইংলিশ ইট হ্যাজ বিন রিটেন ইন দ্য বোর্ড। টপে দেখো, সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। তাহলে আগে প্রথম ন্যাচারাল নাম্বারের সেটটা আমাদের জেনে নিতে হবে। ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি। এটা ইউনিভার্সাল ট্রুথ, সবাই লিখি। তাহলে এই নোটেশনটা আমরা চেঞ্জ করবো না, কারণ চেঞ্জ করার তো কোনো উদ্দেশ্য নেই, অবজেক্টিভ নেই। তাহলে 1 2 3 4 এটা কিন্তু শেষ নেই। মানে আমি যদিও কখনো 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ পর্যন্ত গুনি নি, কিন্তু কেউ যদি আমায় বেশ কিছু টাকা দেয়, তোমাদেরও দেয়, আমরা সবাই গুনে দেবো, এটা নিশ্চিত জানি। একদম আটকাবো না। তাহলে আর বিরক্তিটাও থাকবে না, কারণ যথেষ্ট টাকা দেওয়া হবে। একের জন্য 1 টাকা, দুয়ের জন্য 2 টাকা, তিনের জন্য 3 টাকা। ওহো, তাহলে এবার ভাবতে হবে মোট কত টাকা পেলাম। তাহলে আমাদের এর সামটা কত সেটা ভাবতে হবে। Now, we would like to find out the sum of first n natural numbers. n is arbitrary. n এর জায়গায় আমি পরে 10 বসিয়ে দেবো, 5 বসিয়ে দেবো, তার সবই পারবো। তাহলে ইন জেনারেল যদি আমরা n এর জন্য একটা সূত্র দেখে রাখি, যেটা তোমরা জানো, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ ভুলে যেতে পারি, আমার আবার মনে থাকে না। আমি সূত্রটা সত্যিই জানি না, এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু এস্টাবলিশ করতে পারি, কারণ এস্টাবলিশ করার মধ্যে কিছু যুক্তি আছে, কিছু লজিক আছে। লজিক বলা ইজ ভেরি ডিফিকাল্ট যদি তুমি সেটা একবার উপলব্ধি করো। তোমার যদি মাথার মধ্যে ঢুকে পড়ে যে লজিকটা কি ছিল, সেটা কিন্তু আমরা ভুলি না। ওই লজিকের পরে যে জায়গায় গেছিলাম সেটা ভুলে যেতে পারি, সেটাই সূত্র। সেটা খুব অপরাধ নয়, আর সময়ও লাগবে না। দেখো, তাহলে আমরা ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারসের যোগফল বের করব, সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, শেষেরটা তাহলে এন, তাই তো? এদিক থেকে আমরা নাম্বারের যে সিকোয়েন্সটা, সেটা এক এক করে বাড়ছে। They are being increased by 1 only. 2 is greater than 1 by 1. 3 is greater than 1 by 1. Then যদি আমরা উল্টো দিক থেকে আসি, ইন দ্য রিভার্স ডিরেকশন, তাহলে এক এক করে কমবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এক এক করে কমবে। তাহলে n এর আগেরটা কি হবে? n-1। ওকে, তার আগেরটা কি হবে বলার অপেক্ষাই রাখে না, n-2 হবে। ঠিক। আর মাঝেরগুলো আমরা লিখবো না, ডটেড থাক। এইবার আমরা জানি, ছোটবেলায় পড়েছি, সেটা হচ্ছে যে যোগ এমন একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যেটা ওবেজ দ্য কমিউটেটিভ প্রপার্টি। a plus b is exactly equal to b plus a for any value of a and b. There is no exception. তাহলে আমরা যদি এটার অর্ডারটা উল্টে লিখি, ইন দ্য রিভার্স ডিরেকশন, দেন দ্য সাম হোয়াট এভার ইট মে বি একই থাকবে। আমি যোগফলটা জানি না, যোগফলটাকে জানি না যখন আমি এস বলে দিলাম। আমি যদি ঘুরিয়ে উল্টো দিক থেকে যোগ করি, তাহলে কিন্তু এটা এসই পাবো। এটাতে সবাই একমত? দ্বিমত হওয়ার কোনো জায়গাই নেই বলছো, বাহ। তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখি। তাহলে ঘুরিয়ে লিখলে প্রথমে পাবো এন, তারপরে পাবো n-1, তারপরে পাবো n-2। শেষ দিক থেকে লেখা শুরু করি, ঘুরিয়ে লিখলে একদম শেষে চলে যাবে 1,
তারপর থাকবে 2, তারপর থাকবে 3। তাহলে এটার যোগফল s। এবার এই দুটো সম্পর্ক আমি পেয়েছি, এসটা কিন্তু আমার কাছে অজানা। তোমরা কেউ কেউ জানো বলছো, উসখুস করছো বলবার জন্য, কিন্তু একটু পরে আমরা যখন পেয়ে যাব তখন ভুল হলে চেঁচিয়ে উঠো, আমরা ঠিক করে নেব। আর যদি ঠিক হয় তাহলেও আমাকে বলো যে ঠিক হয়েছে, আমরা সবাই জেনে নেব। Let us add these two equations or relations. Adding s and s, we get twice s in the left hand side, and we add term by term. Therefore, we take the first term from here and take the first term from here. N plus 1 is the sum for the first two terms. প্রথম দুটো পদ আমি নিলাম এর যোগফলের প্রথম পদ নির্ণয় করার জন্য, যেটার প্রথমে ছিল 1, দ্বিতীয়টায় ছিল n, যোগ করে 1 প্লাস nটাকেই আমি n প্লাস 1 লিখেছি। সেটা তো পারি, নিশ্চয়ই পারি। আবার এটার সঙ্গে যখন এটা যোগ করব n minus 1 plus 2, minus 1 plus 2 will give 1 as a result, and n was there. Therefore, the total sum is n plus 1 again. আবার আমি n plus 1 পেলাম এই দুটো পদের যোগ করে। আমি একটু থামছি, তোমরা মিলিয়ে দেখো তো n plus 1 কিনা। ও, তোমাদেরও হয়ে গেছে, বাহ, তার তোমরা আমার চেয়ে ফাস্ট বেশি। আচ্ছা, এবার n minus 2 তার সঙ্গে 3 অ্যাড করব, আবার n plus 1। না না, এটা কিন্তু আমি ম্যাজিক দেখাচ্ছি না, এর চেয়ে ইন্টারেস্টিং ম্যাজিকে আমি যাব। এটা তোমরা লক্ষ্য করেছো, কিন্তু এটা শুধু ম্যাজিক নয়। আবার এটার সঙ্গে এটা অ্যাড করলে এগেন n plus 1। এবার আমরা কোথায় যেন হারিয়ে গেলাম, কেন বলো তো হারিয়ে গেলাম? না, ঠিক ঠিক, আমি যেদিক থেকে ভাবছি তুমি তো অন্য দিক থেকে ভাবতে পারো। একটু স্পষ্ট করি, এইটাই যদি কতগুলো পদ আছে আমি নাও বলি, সে লক্ষ্য করবে কেউ তোমরা 1 2 3 তিনটে পদ, 4 চারটে পদ, n যখন nটা পদ, কিন্তু যখন পদগুলো সব সমান হয়ে গেল তখন এটায় কতগুলো পদ আছে যেন স্পষ্ট নয়। তাহলে এখানে আমি প্রথম প্রথম যোগ করে প্রথমটা পেয়েছি, দ্বিতীয় দ্বিতীয় যোগ করে দ্বিতীয়টা পেয়েছি, এইভাবে nth টার্ম অ্যাড আপ করে আমি nth টার্ম পেয়েছি। তাহলে as there were n terms for the first relation and the same was there for the second relation, then after the addition we'll get n terms in the right hand side, each of which is equal to n plus 1. Suppose we have 2 x's, x plus x. What is the result? 2x. For 3 x's, 3x is the result. Suppose x is n plus 1. There are n x's. Therefore, result is, okay, nx. I have understood. nx, nx. What is for x? I have taken n plus 1 is x. So, write down the value of x here. This is n plus 1. n is for n terms, and n plus 1 is for the value of each term. So, we get the value of 2s is equal to n into n plus 1. 2s is equal to n into n plus 1. This very equation contains only one unknown s. n is known, the number of total terms which are to be added, but there is no gap. First n natural numbers. So, what is the value of s? Simple algebraic law gives the value of x, n into n plus 1 by 2. যারা জানো তারা বলো তো ঠিক লিখেছি? হ্যাঁ ঠিক, ওরা অ্যাডমিট করেছে, তাহলে আমরা ঠিক করেছি। এইবার এইটা একটু বিরক্তিকর, কিন্তু ম্যাজিকে ঢুকতে গেলে এইটুকু তো দেখতেই হবে। ম্যাজিক দেখাটা খুব ভালো, কিন্তু ম্যাজিক দেখতে গেলে আমাদের টিকিট কাটতে হয়, সেটা না হলেই ভালো হতো। এটা সেই টিকিট কাটা। এবার আসি, এইটাকে আমরা ইউজ করে কি করতে পারি। তাহলে আমরা এই ফর্মুলাটা লিখে রাখি একটা জায়গায়, তারপর তার ইউজটা দেখি। আমরা এটা মুছে দিই, এটা তো তোমরা জানো। হ্যাঁ, n into n plus 1 by 2, এটা আমরা এইভাবে ভাবতে পারি। বাংলায় বললে শেষ সংখ্যাটা ঠিক তার পরবর্তী সংখ্যাটা ডিভাইডেড বাই 2, লাস্ট নাম্বার ইন্টু দ্য নেক্সট হায়ার নাম্বার, তার মানে 1 বাড়বে।
in the set of natural number, next higher means plus 1, n into n plus 1 by 2. এইটাকে আমরা ইউজ করব করে ম্যাজিকটা দেখব। ধরো এখানে আমি একটা ম্যাজিক বক্স দিয়েছি of size 3 by 3. 3 by 3. There are 9 small boxes in this total box. আমি এবার সাকসেসিভ ন্যাচারাল নাম্বার পুট করব। দ্যাট ইজ 1 2 1 2 yes 9 for 9 boxes as because there is no gap. কোনো গ্যাপ নেই, সেই জন্য আমরা 1 থেকে 9 পর্যন্ত এখানে ইনসার্ট করতে পারবো। কিন্তু যে কোনোভাবে আমি ইনসার্ট করব না, ওটাই ম্যাজিক। যে এটা ধরো ম্যাজিশিয়ানের মতো আমি প্রথম করছি, পরে কখনো সুযোগ হলে কি করে করছি বলবো। ধরো জুনিয়র পিসি সরকার এসে এটা করে দিয়েছেন, ওনাকে পাচ্ছি না, জিজ্ঞেস করেছিলাম, অনেক টাকা চেয়েছেন, আমি করব। তা এখানে আমি 1 থেকে 9 এটা একটা পার্টিকুলার ফ্যাশনে পুট করব। কি করে করব এটা এখানে আলোচ্য নয়, কিন্তু যাতে কেন আমি করব এটা, প্রত্যেকটা রোয়ের সাম যা হবে সব এক, প্রত্যেকটা কলমের জন্য এক, এমনকি ডায়াগোনালগুলোও এক। সেইভাবে করা যায় কিনা সেটা আমি দেখব। এখন আমি পুট করছি। Now check the sum. For the first row we have 3 distinct digits, 8 1 and 6. What is 8 plus 1? 9. 9 plus 6 is 15. Therefore the sum is 15. For the second row, do the sum. 3 plus 7, 10 plus 5, this is 15. And for the third row, we have 4, 9 and 2. 4 plus 9 is 13. 13 plus 2 is again 15. How funny. Now for the first column, we have 8, 3 and 4. 8 plus 3 is 11 plus 4 will give 15 as a result. 1 plus 5 is 6 plus 9, 15. তৃতীয় কলমের জন্য পাচ্ছি 6, 7 এবং 2। যোগ করি, 6 আর 7 যোগ করলে আমি পাবো 13, 13 আর 2 যোগ করলে আমি পাবো 15। ঠিক আছে, এটা বুঝেছো সবাই? আচ্ছা, এবার দেখি আমি যেটা বললাম ডায়াগোনাল। ডায়াগোনালে আমরা কি পাচ্ছি? ডায়াগোনালে আমরা পাচ্ছি, যদি বাদিক থেকে ডান দিকে নামি, নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট, তাহলে আমরা পাচ্ছি 8, 5 আর 2। 8 আর 5 যোগ করে ফেলি, 13 প্লাস 2 আবার 15। কি আশ্চর্য! তাহলে এই ডায়াগোনালটা যোগ করে আমি রেজাল্ট পেলাম 15। একটা স্কোয়ারে কটা ডায়াগোনাল থাকে? হ্যাঁ হ্যাঁ, দুটোই। তাহলে আর একটা ডায়াগোনাল বাকি আছে, ওটা তোমরা করে দাও আর আমাকে বলো। আমি তোমাদের কথা শুনে আবার সেটা আটার করি। সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক, 6, 5 and 4. 6 plus 5 is 11 plus 4. এটা অন্য কর্নারটা নিয়ে, অন্য ডায়াগোনালটা নিয়ে অ্যাড করে পেলে 15। তাহলে এটা বেশ মজার, এটা নিশ্চয়ই ম্যাজিক। এইবার আরেকটা বড় ম্যাজিক বলবো, যেটা আমাদের খেলা। তাহলে এই ম্যাজিকটা আর ততটা ভালো লাগবে না। সেই খেলাটা কি? সেটা হচ্ছে উইদাউট ইনসার্টিং these 9 numbers in proper places. By using this formula, can I guess what should be the sum of each row and column which are equal after inserting the numbers? Suppose the numbers are not inserted there. So we find out the total sum. আমরা এই পুরো 1 থেকে 9 সংখ্যাটার যোগফল বার করতে চাই। 1 plus 2 plus, therefore sum of all 9 numbers in the box. Use the formula. Last number, which is 9 here, next higher number, that means plus 1. 9 plus 1 is 10. This divided by 2. So after cancellation, we have 5 in the numerator and denominator is 1. 9 into 5, that is 45. This is the sum of whole thing. That is the sum of 9 things. There are 3 rows, and the objective is to divide the sum among these 3 rows equally. Therefore, for 3 rows we have 45. Just use the unitary method. For a single row, we must have
45/3 as the sum, as the total number, total sum of the total numbers is 45, then divide the total sum equally in 3 rows. Therefore, 15 is the equal sum. Without inserting the numbers in the proper places, we can find out. এবার দেখি এই 5/5 যে স্কোয়ারটা আছে তার জন্য আমরা আগেই ভর্তি করব না। দেখি এটা তোমরা বলতে পারো কিনা আমাকে। Let us try. First of all, my question is that এইখানে কটা নাম্বার আমাদের দিতে হবে? যদি আমরা 1 থেকে শুরু করি, কোনো গ্যাপ না দিই, তাহলে কটা? গোনো। আমরা যেরকম এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল অর স্কোয়ার কি করি? লেন্থ ইন্টু ব্রেডথ। এটা স্কোয়ার, কারণ লেন্থ আর ব্রেডথ সমান। এই স্কোয়ারে, স্মলেস্ট স্কোয়ারের সাইডটাকে যদি আমি 1 ইউনিট অফ লেন্থ ধরি, তা দেয়ার আর 5 ইউনিটস, তাহলে 5 ইউনিট লেন্থ, এখানে 5 ইউনিট লেন্থ, মাল্টিপ্লাই করলে 25। Therefore, the area is 25 square units, representing the fact that we are in need to have first 25 natural numbers. আমরা 1 থেকে 25 পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলো এখানে বসাতে পারবো এবং ঠিক ততগুলোই দরকার। কিন্তু আমি বসালাম না, দেখে দেখে করছি, এরকম যেন মনে না হয়, তোমরাও নিজেরা করো। 1 থেকে 25 পর্যন্ত যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমাদের এই ফর্মুলা বা এই সূত্র, যেটা আমাদের এই ম্যাজিক দেখার টিকিট, সেটা আমাদের কি বলছে? 25 ইন্টু তার ঠিক পরবর্তী হায়ার নাম্বার, সেটা আমি বলতে পারবো না, তোমরা বলো তো দেখি। হ্যাঁ, 26। মানে আমার না বলতে পারারও কোনো কারণ নেই, এটা বলছো, এটা আমার অভিনয়। হ্যাঁ, তাই, ঠিক। আচ্ছা, এবার এসো, এটা ক্যান্সেল আমি করতে পারি, কিন্তু দেখো আবার 5-এর পর যদি 25 ঘরেরটায় যাই, আমি আবার 25, মানে 25 ঘরের জন্য 25 ইন্টু 25, 625, তারপর 626, তাকে 2 দিয়ে, আবার 2 দিয়ে ভাগ করাটাও ক্লামজি হয়ে যাবে। ভাগ করলাম না, রেখে দিই। আমি 26কে 2 দিয়ে ভাগ করলাম না, থাক অ্যাজ ইট ইজ। এবার আমি বলবো এই টোটাল সামটাকে কটা রোতে ডিভাইড করে দেবো ইকুয়ালি? দেয়ার আর 5 রোজ। হ্যাঁ, রো না বলে ঠিক কলমও বলতে পারতাম। তাহলে 5 রোজ অর 5 কলমস ইকুয়ালি যদি ডিভাইড করে দিই, দেন we have 5 rows or columns. তার জন্য আমার টোটাল সাম ইজ 25 into 26/2. Therefore, for a single row or single column, we must have 25 into 26/2 distributed equally among 5 rows or columns. Therefore, this should be our expectation as the sum of each row and each column. What is it? Let's see. Now, this very cancellation will help us. এটা যদি আমি আগে করতাম, তাহলে আমায় 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো কাকে? 13কে। ওই নামটা আবার, যেটা আমি মনে রাখতে পারি না। এখানে আমি পারি, এখানে আমি পারি কেন? নাম্বারগুলো বেশ ছোট হয়েছে, ম্যানেজেবল ফিগার, 5 and 13 to get 65. I can do that very easily. 65 is the expected total for each row, each column, as well as for each diagonal. Let's see. আমি এটা ফিল আপ করার চেষ্টা করি, ভুল হলে হাসবে না কিন্তু কেউ, হেল্প করবে। হেল্প না করলে হাসবে না, হেল্প যে করবে সে হাসতে পারো ভুল করলে। 1, এটা অবজার্ভ করো, দেখো আগেরটাতেও যেন মাঝখানে 1 বসিয়েছি, এখানেও। কারণটা দেখা যাক। আবার বাকিগুলো বসিয়ে ফেলি। Now for the first row, we have 17, 24. দুটো করে অ্যাড করি, আমরা ক্যালকুলেটর নেই, দুটো করে অ্যাড করি। 17 plus 24 কত হবে? 41। আচ্ছা, 1 আর 8 9 হবে। 9 plus 15 কত হবে বলো? হ্যাঁ, ঠিক, তোমরা বুঝে গেছো যে আমি যোগ করতে ভালো পারি না। ঠিক। Therefore,
For the first row, we are taking first two numbers, which is 17 and 24. The sum is 41. Instead of 17 and 24, we are taking 41 as the sum. Now, we are considering these three numbers. 8 plus 1 will give 9. 9 plus 15 is 24. Then, adding these two numbers, we get the sum, which is 65. Okay, এটাই ম্যাজিক। এটাই ম্যাজিক। আমরা ওই ফর্মুলাটা যদি শিখি তাহলে উইদাউট ইনসার্টিং দ্য নাম্বারস, যেটা করা বেশ শক্ত, প্রপারলি আমরা কিন্তু আগে থেকে বলে দিতে পারবো ম্যাজিশিয়ান বলবার আগে। তাহলে এটা আরও বড় ম্যাজিক নয় কি? আমার অঙ্কটা বোধহয় জুনিয়র ফিশারের কাছে বড়, ম্যাজিকটা বড়। আমি তাকে একদম ছোট করছি না, মজা করেই বললাম। কিন্তু উনিও অ্যাডমিট করবেন যদি থাকতেন যে হ্যাঁ আমি লেখবার আগে ছেলেগুলো বলে দিচ্ছে যে সামটা কত হবে। আর উনি যদি ভাবেন যে তোমরা বলতে পারবে, করতে পারবে, টেবিলটা লিখতে দেয়, তাহলে তো আমরা বিপদে পড়বো। ওটাও কোনো একদিন খেলার ছলে শিখবো। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।